এসডি টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি সঞ্জীব দে। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্লাস 8-এর ফাইনাল জিওগ্রাফির সাজেশান। আচ্ছা, আগেই বলে দিই, এখানে মূলত যেটা রয়েছে তোমাদের যে আমাদের পর্ষদের সিলেবাস অনুসারে দেখবে, বইয়ের পেছনে দেখবে সিলেবাসটা রয়েছে। ফাইনাল পরীক্ষার জন্য যেটা মূলত থাকে সেটা হচ্ছে তোমার পরিবেশ অবনমন, সেই চ্যাপ্টারটা। আচ্ছা, জলবায়ু, তোমার জলবায়ু অঞ্চল। আর থার্ড যেটা থাকবে সেটা হচ্ছে ওশিয়ানিয়া। এবার স্কুল অনুযায়ী অনেক সিলেবাস চেঞ্জ হতে পারে। আমি মূলত সেই তিনটে সেই তিনটে অধ্যায় থেকেই তোমাদের সামনে কোশ্চেন তুলে ধরেছি। আচ্ছা, ফার্স্ট অধ্যায় যে পরিবেশ অবনমন, সেখানে হচ্ছে ফার্স্ট যেটা পড়বে তোমরা পড়বে হচ্ছে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলতে কী বোঝো। আচ্ছা, তারপরে পড়বে হচ্ছে পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমন বলতে কী বোঝো। পরিবেশ অবনমনের নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট, যে পরিবেশ অবনমনের নিয়ন্ত্রণের যে উপায়গুলি আলোচনা করো। আচ্ছা, তারপরে হচ্ছে তোমরা 2 নম্বরে কিছু পড়বে আর্থ সামিট, তারপর হচ্ছে তোমার হচ্ছে স্থিতিশীল উন্নয়ন এবং চিপকো আন্দোলন। আচ্ছা, জলবায়ু অঞ্চলে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে 4 o'clock রেইন কাকে বলে। নাম্বার 2-এ পড়বে হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, নিরক্ষীয় যে জলবায়ু অঞ্চলে জলবায়ু এবং হচ্ছে তোমার জীব বৈচিত্র্যের সম্পর্কে আলোচনা করো। মৌসুমি জলবায়ু অঞ্চলে বৈশিষ্ট্য অবস্থান জীব বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। তারপর তোমরা পড়বে হচ্ছে মৌসুমি বিস্ফোরণ কী। তারপর তোমরা পড়বে তোমার হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৈশিষ্ট্য আলোচনা করো এবং মৌসুমি এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পার্থক্য, জলবায়ুগত পার্থক্য। তারপর হচ্ছে ফলের ঝুড়ি, ঠিক আছে, ফলের ঝুড়ি কাকে বলে, ওটা তোমার হচ্ছে ফলের ঝুড়ি হবে। আচ্ছা, তারপর তোমরা ফলের ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয় এবং কেন। আচ্ছা, তারপর তোমরা পড়বে পৃথিবীর শ্রেষ্ঠ হলিউড চলচ্চিত্র শিল্প কোথায় অবস্থিত। আচ্ছা, তারপরে সাথে পড়বে তোমার তুন্দ্রা জলবায়ু অঞ্চলে অবস্থান, বৈশিষ্ট্য ইত্যাদি লেখো। আচ্ছা, তারপরে 8-এ পড়বে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে জীবনযাত্রা এবং তুন্দ্রা জলবায়ু অঞ্চলের সাম্প্রতিক যে পরিবর্তন সেটা নিয়ে আলোচনা করো। আচ্ছা, নেক্সট তোমরা যাবে, নেক্সট হচ্ছে ওশিয়ানিয়া থেকে তোমরা পড়বে ওশিয়ানিয়ার যে 4টে আঞ্চলিক বিভাগ রয়েছে সেই 4টে বিভাগই পড়বে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তারপর হচ্ছে অস্ট্রেলিয়ার 4টি বিভাগ রয়েছে, 4টি বিভাগের মধ্যে যে কোনো একটি বিভাগ নিয়ে আলোচনা করো। ওশিয়ানিয়া মহাদেশের নাম্বার 3-এ জলবায়ু এবং হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। তারপর হচ্ছে পাকল্যান্ড, সাভানা, জ্যাকস, তারপর ডাউন্স। আচ্ছা, তারপর হচ্ছে মায়াডার্লিংয়ে কৃষিকাজ আর পশুপালন উন্নতিকরণ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মায়াডার্লিংয়ের অর্থনৈতিক পরিবেশ আলোচনা করো। রূপর শহর বলতে কী বোঝো। এই যে কোশ্চেনগুলো আমি দিলাম, আশা করি এই 3টে অধ্যায় থেকে তোমরা যে কোনো স্কুলেই পড়ো না কেন তোমরা কমন পেয়ে যাবে। আর আমার এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আশা করি তোমাদের উপকারই হবে।